নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমের আচার। প্রথমে আমি আমটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে একদিন আমি এই আমটাকে রোদ্দুরে রেখেছিলাম। তারপরে আমি এতে হলুদ, লঙ্কা, নুনের পরিমাণটা একটু বেশি থাকবে, ভালো করে মেখে আরেকদিন রোদ্দুরে রেখে দিলাম। এখানে আমি কিছু মশলা নিয়েছি, দেখুন বন্ধুরা, এইগুলো আমি একদিন রোদ্দুরে দিয়ে দিলাম। একটা রোদ্দুর খাওয়ানোর পর আমি এগুলোকে আবার ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কিছু জায়গায় করে এইগুলো একটু রোদ্দুর খাইয়ে দিচ্ছি। রোদ্দুরে শুকিয়ে গেলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর খুব টেস্টি হবে। এখানে আমি মশলাগুলো দেখুন আমি নিয়েছি। এখানে আমি এটা কালো জিরে, জোয়ান, মেথি, ধনে আর এখানে নিয়েছি মৌরি। আমি প্রথমে কালো জিরে আর জোয়ানটা ছেড়ে এগুলো হালকা ব্রাউন, মানে হালকা লাল লাল হবে, খুব বেশি না, জাস্ট একটু গরম হয়ে উঠবে তখনই আমি এটাকে বন্ধ করে দিলাম। এবারে আমি কালো জিরে আর জোয়ানটা দিয়ে গ্যাসটা বন্ধ করে একটু নেড়ে চেড়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। এবার সবগুলো আমি বেটে নেব, হালকা করে বাটবো। এটা একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে, আচারটা মুখে পড়লে খেতে ভালো লাগবে। এবার এই রকমই দেখুন, একদম মিহি হবে না, হালকা করে একটু বেটে নিয়েছি। এবারে আমি মশলাটা এই আমটার মধ্যে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি প্রায় 1-2 সপ্তাহ রোদ্দুরে দেবো, তারপর এটা খাওয়ার যোগ্য হয়ে যাবে। এটা সারা বছরের মাঝে মাঝে এটাকে রোদ্দুরে দিতে হবে। আর এই রোদ্দুরে রাখলে এটা সারা বছর ধরে এইভাবে আপনি এই আচারটা খেতে পারবেন। বাড়িতে তৈরি আচার কে কে খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। 1 সপ্তাহ শুকানোর পর আমি এটাতে সরষের তেল ঢেলে দিলাম। এইভাবে রেখে দিলে সারা বছর থাকবে। আপনারা বাড়িতে এইভাবে একবার আচার বানাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।